দাও দাও, একটা হামি দাও। আমার 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 ওখানে না, ওখানে না, আমার মুখে দাও, আমারটা। আমি একটা তোমার দিই, তোমার দিই। বলো, আমি চান করে চলে এসছি। হ্যাঁ, এবার আমি খাবো। বলো, ভাত খাবো। খাবো। হ্যাঁ, ভাত খাও। আমি এখন এসেছি ছাদে, দেখো কত বৃষ্টি হয়েছে, জল জমে গেছে। না ঘুমোচ্ছিলাম না আসলে, মানে ঘরের মধ্যে তো অল্প বৃষ্টি হয়েছে, বুঝতে পারিনি। তারপরে এখন বেরিয়ে দেখলাম যে বৃষ্টি পড়ছে, যা গেল। ওয়েদারটা দেখো, পুরো আকাশটা মেঘলা হয়ে আছে, এখনো মনে হচ্ছে বৃষ্টি হবে। ছাদে আমার একটা পর্দা মেলা ছিল, তো প্রথমে বৃষ্টি হচ্ছিল, বুঝতে পারিনি ঘরের মধ্যে। তো যখন দেখলাম বৃষ্টি হচ্ছে তখন আর কিছু করার নেই, ভিজে গেছে, তো ওই জন্য আর আসিনি। তো আমি তো ভেবেছিলাম ভিজে গেছি, কিন্তু আমাদের পাশে ভাড়া থাকে, তো ওরা মাঝে মাঝে তুলে দেয় বৃষ্টি আসলে দেখতে পেলে। তো আজকে ওরা পর্দাটা তুলে রেখেছিল, ওই জন্য আর ভেজেনি। তো যাই হোক, আমি এখন পর্দাটা নিয়ে নিচে চলে যাচ্ছি। এখন সুজি, আমরা এখন সুজি রান্না করছি। হ্যাঁ, সুই রান্না করছি। এই যে আমরা সুজি রান্না করছি। হ্যাঁ, একটু হাই বলে দাও, হাই বলে দাও, হাই। হ্যাঁ, আলমারিতে কতগুলো জামা পড়ে আছে, সেগুলোকে ফিটিং করাতে হবে। বেবি হওয়ার পরে আমি অনেকটাই রোগ হয়ে গেছে, ওই জন্য অনেক জামা কাপড় আমার লুজ হয়ে গেছে। তো সেগুলো ঠিক করানোর মতো আর সময় হয় না, নিজের জন্য আর টাইম আর বার করতেই পারি না। তো আজকে একটু সময় পেয়েছি, তো ওই জন্য ভাবলাম যাই কয়েকটা জামা কাপড় সেলাই করতে দিয়েই আসি। তো সেলাই করতে দেবো আমার একটা জায়ের কাছে, তো ও পাশেই থাকে, তো ওখানেই যাব। তো কয়েকটা জামা কাপড়ের মধ্যে আমি দুটো নিয়ে যাব। তো তার মধ্যে দেখো এই একটা ড্রেস, এই ড্রেসটা আমি বেবি হওয়ার পরপরই কিনেছিলাম। তো তখন আমার চেহারাটা ঠিকঠাকই ছিল, আর এখন যেহেতু অনেকটাই রোগা হয়ে গেছে, তো ওই জন্য অনেকটাই লুজ হয়ে গেছে আর কি। তো এটাকে পরে আমি কোনোভাবেই মানে কন্ট্রোল করতে পারছি না, তো কী করব বুঝতে পারছি না। তো আমি ভাবছি দেখি ওর কাছে নিয়ে যাই, কীভাবে করলে কি। আর এই ড্রেসটা এমনই না, মানে যেভাবে সেভাবে সেলাই করলে হবে না, তো কী করতে হবে আমি জানি না। দেখি নিয়ে যাই, ও কী করে, করতে পারে কি না দো। তো এটা নিয়ে যাব, এটাকে ঠিক করাবো। আর হচ্ছে দেখো এটা তো মানে অনেকটা লংও আছে, ছোটো করাতে হবে। তো যাই হোক, এটাকে নিয়ে যাব। আর এই একটা হচ্ছে প্যান্ট, এটা অনেক দিন ধরেই পরে আছে, তো পরাই হয় না। প্যান্টটা এমনি ঠিকঠাকই আছে, কিন্তু আমি এটাকে ভাবছি আমার মতো করে আমি ঠিক করাবো আর কি। তো দেখো এই যে হচ্ছে এতটা ভাঁজ করে নিয়েছি, এতটা আমি কাটাবো প্যান্টটা, তো এটাকে আমি অ্যাঙ্কেল লেন্থ করবো আর কি। তো তো চলো এই দুটোকে নিয়ে যাই, এবার দেখি কী হয়, সেলাই করতে পারে কি না আদৌ। আমি এবার সিঁড়ি দিয়ে নিচে নামছি, তো চলো যাই দেখি, সেলাই করতে দিয়ে আসি। তো দেখো আমি বেরিয়ে পড়েছি জামা কাপড় দিতে, যাই দেখি। অন্ধকারে আমি ভূতের মতো যাচ্ছি, দেখো তো চলেও এসে একদমই পাশে। তো এই যে হচ্ছে ওদের গেটটা, তো দেখো পুরো অন্ধকার। এবার ওকে ডাকি, এই সুপর্ণা, সুপর্ণা আছো? ফাঁকা আছো নাকি? সুমন আছে নাকি? ও, বাইরে দেখো বৃষ্টি পড়ছে, আর আমি বৃষ্টির মধ্যে ফুচকা খেলাম। আর 1 মিনিট যদি দেরি করতাম, ব্যাস বৃষ্টিতে আমি আমার ছেলে ভিজে যেতাম, দুজনেই গেছিলাম ফুচকা খেতে আসতে।